হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন দিনে নতুন সকাল একটা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। আমি জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল থেকে তোমরা যে ভিডিওগুলো দেখো আর বুঝতেই পারছো আমি এই কারণে আজকে তোমাদেরকে ভিডিওটা খুললাম, মানে ফোনটা খুললাম, সেখানে একটা সুন্দর সকালের বার্তা দেওয়ার জন্য। ভিডিওটা খুব বড় করবো না, খুব ছোটোই থাকবে। তো দেখো আমার পুরো গাছে ফুল ফুটে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে এসে দেখাই। দেখো সব গাছে ফুল ফুটে রয়েছে। দেখতে পাচ্ছ তো? তো আমি ভাবলাম যে তোমাদের সামনে একটুখানি ভিডিওটা নিয়ে আসি, ভিডিওটা দেখাই, আর গাছগুলো বন্ধুদের দেখানো হবে, আর ছোট্ট একটা ভিডিও তার সাথে সাথে যাবে। তো তোমরা কেমন আছো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম ও আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটা সুন্দর সকাল তোমাদের সামনে নিয়ে আসলাম। আর দেখো, আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো আমার দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না, সত্যি কথা বলতে বাহানা বলা যায়, ফোন খুলতেই ইচ্ছা করে না। তাই আমি ভাবলাম যে একটুখানি আজকে ভিডিওটা খুলি। তো আজকে একটু কাজ আছে, আমি একদম সকাল সকাল স্নান করে চলে এসেছি। আমি যাব একটুখানি, আজকে কোনো সেরকম কোনো কাজ নেই। আমার দিদির মেয়েকে আর মানে দিদির মেয়েদেরকে নিয়ে যাব একটুখানি বড় বাজার। আমার একটু কাজ আছে ওখানে, আমার কাজের থেকে ওদের কাজ বেশি। তো আমি সবসময় বলি হ্যাঁ যাবো নিয়ে যাবো। আসলে আমি ওই পাড়াতেই থাকি, কিন্তু আমার আর সেইভাবে যাওয়া হয় না। তো আমি ভাবলাম যে একটুখানি যাব ওখানে, তো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা খুলি। চলো তো গিয়ে কথা বলবো। এখন আমি কি তাড়াতাড়ি স্নান টান করে এসেছি, পুজো করবো। পুজো করতে গিয়ে দেখি এত ফুল, আমি ফুল নিয়ে এসেছি বাজার থেকে। দেখো তো গাছে এত ফুল ফুটেছে, আমি জানতাম না কি করে বুঝবো বলো। তো সকালবেলা স্নান টান করে এসেছি যেই, তা দেখলাম অনেক কুড়ি ফুলে আছে। তাই বললাম যে তাহলে একটা কাজ করি, বন্ধুদের সঙ্গে একটা ভিডিও করেও দেওয়া যাবে আর বন্ধুদের দেখানোও যাবে। তোমরা কেমন আছো জানিও। খুব বড় ভিডিও হবে না, ছোট ভিডিওই করব। সবাই দেখো আর কমেন্ট করো, আর ভিডিওগুলো একটু দেখো, ঠিক আছে? তো চলো আমি পুজোটা করে নিই, তারপরে আবার আসছি। চলো গাছের ফুলগুলো তুলে নিই। আর সত্যি বলছি, গাছে ফুল তুলতে না খুব খারাপ লাগে, কিন্তু যেহেতু এই জবা ফুল এগুলো তো বুঝতেই পারছো যে এগুলো তো রেখে দিয়ে লাভ নেই, বেলা যত বাড়বে তার সাথে সাথে শুকিয়ে যাবে। আর একটা জিনিস জানো তো বন্ধুরা, তোমরা যদি কেউ জানো, সাদা না পোকা হয়েছে জানো গাছের মধ্যে। আমি বুঝতে পারছি না কি দিয়ে এগুলোকে পরিষ্কার করবো। প্রত্যেকটা ডালে এরকম সাদা এসছে, আর সময়ও পাচ্ছি না যে এগুলো একটুখানি নিয়ে বসবো। আমার এই গাছের পোকাগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না, প্রত্যেকটা দেখো এই গাছের মধ্যে পোকা আসছে। তো এটার মধ্যে বলো, আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আমি কিন্তু পোস্ট করেছি, তোমরা কিন্তু খুব ভালো করে দেখো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি আমার নর্মাল জীবনের নর্মাল ভিডিও তুলে ধরার চেষ্টা করি। দেখো আমার কত ফুল হয়ে গেছে, দেখেছো তো? তো নর্মাল যেগুলো আমি দৈনন্দিন জীবনে আমার যা মনে হয় আমি সেইগুলোই করার চেষ্টা করি, সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো, সেগুলো কিন্তু কেউ সেরমভাবে দেখোনি। অ্যাকচুয়ালি কি বলো তো, এখন ইউটিউবে না খুব ভালো করে ভালো জিনিসটা সুন্দরভাবে মন ভালো হয়ে যাবে সেরকম কিছু মানুষ এখন দেখেই না। কিন্তু আমি প্রত্যেকের চেষ্টা করি ভিডিও দেখার, যে ভিডিওগুলো ভালো লাগে, মন ভালো হয়ে যাওয়ার, যে আনন্দ পাওয়া বা একটু হাসবো, একটু মজা লাগবে, হ্যাঁ, সারাদিনের ক্লান্তির পরে একটুখানি ভিডিওগুলো খুলে দেখার জন্য আমি সেই ভিডিওগুলো দেখি। যাই হোক,
সেটা বড় কথা নয়, তোমরা ভিডিওগুলো দেখেছো কি না, আর না দেখলে আমার চ্যানেলে গিয়ে জয়িতা বেঙ্গলি লাইফস্টাইলে গিয়ে তোমরা দেখো। আমি যে ঘুরতে গেছিলাম খুব সুন্দর সুন্দর ন্যাচারাল ভিডিও দিয়েছি, মানে কোনো কাটছাট না, কোনো কিছু না, আমি যা যা দেখেছি আমি সবটাই তোমাদের সামনে তুলে দিয়েছি। যাই হোক, আর দেরি হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু বললাম না বেরোবো, তো চলো পরে আবার কথা হবে। আমি পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে আবার ছেলেও বেরোবে। ছেলে তো আগে নাইট করতো, এখন ওদের ডে হয়ে গেছে, 1টা থেকে রাত 10টা। তো যাই হোক, ও খেয়ে বেরোবে, ওর খাবারগুলো রেডি করতে হবে, আমাকেও বেরোতে হবে, আর বেশিক্ষণ বক বক করবো না। চলো সঙ্গে থাকো, ঠিক আছে? চলো, আমার পুজো হয়ে গেছে, এবার আমি উঠি। যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেখেছো তো, পুজো হয়ে গেছে। এবার তোমাদের একটুখানি তার জন্য একটু সামনে থেকে দেখিয়ে নিলাম। চলো, আরও অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করে আবার আমাকে বেরোতে হবে। রান্নাটা অর্ধেক হয়েছে, অর্ধেক করেই আবার করতে এসছি। চলো সঙ্গে থাকো, যেটুকু পারবো দেখাবো। আর মানে বিশাল বড় ভিডিও হবে না, ছোটই হবে। আর তোমরা ভিডিওগুলো একটু দেখো, একটু কমেন্ট করো, কেমন লাগছে বা করছে বলো, আমার ভুলগুলোও বলো যে এই জায়গায় ভুল হচ্ছে, এভাবে হচ্ছে। আমি যতটা পারছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। ফোনটা না ক্যামেরাটা একটুখানি করছে, দাঁড়াও তো। হ্যাঁ, বেরোই, চলো। যাই না, রাস্তায় গিয়ে যে আমার না রাস্তায় কথা বলতেই হয় না, কারণ এখান থেকে মেট্রো যাবো, তারপর মেট্রো স্টেশনে চলে আসবে দিদির মেয়ে, তার মেয়ে, সব চলে আসবে। চলো এখন বেরোই, দেরি হয়ে গেছে। ওদেরকে আমি বলেছিলাম 12টা 10-15 মধ্যে মানে দাঁড়াবো মেট্রো স্টেশনে। ওরা ওখানে গড়িয়ার থেকে উঠবে, ওরা আমি বলেছি যে মেট্রোর মধ্যে থাকবি, থেকে আমাকে ফোন করবি, আমি মেট্রোতে উঠে যাবো। তো চলো, ভেতরে গিয়ে না প্রবেশ করলে তো করা যাবে না, তাড়াহুড়ো আছে। চলো যাই, তারপরে যদি সম্ভব হয় ভিডিও করব, না সম্ভব হলে ভিডিও করবো না, বাড়িতে এসে কথা বলবো। যদি সম্ভব হয় আমি করব রাস্তায়, ঠিক আছে? কিছু মনে করবে না। চলো যাই এবার। চলে গেল ট্রেনটা, পরের ট্রেনে হয়তো আসবে। বসেই আছি, তাই একটু মনে বসে আছি মেট্রো স্টেশনে, আরো আসুক তারপরে। আজকে একটা এডিটের আজকে এডিট করতে মানে করে দেবো, মানে যাবি আমাদের। বাবা টায়ার্ড হয়ে গেছি গো, আর ভিডিও করতে পারিনি। মানে কি বলতো, আজকে যে এত জ্যাম রাস্তায়, আর বড় বাজারে গেছি প্রচণ্ড জ্যাম। তারপরে আমার দিদির মেয়ের হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল, তো সেই সমস্ত কারণ সব কিছু মিলিয়েই মানে আর ভিডিও করার মতন অবস্থাতেও ছিলাম না। চলে আসলাম, ভাবলাম যে তাহলে ভিডিওটা শেষ করি। এই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিলাম, পরে অবশ্যই ভালো করে দেব, তোমরা কিছু মনে করো না। সত্যি আমি আর মানে কিছু করতে পারিনি। তোমরা ওই লাস্ট মেট্রো স্টেশনে বসে আছি, ওটাই তোমরা ভিডিও পেয়েছো। আর প্রত্যেক দিনের মতন বলি, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, আর আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানালাম। তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্তই রইল। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।